দেখুন, বিএনপির আগের যে শাসনামলটা এটা অবশ্যই তারা দুর্নীতিতে যে চ্যাম্পিয়ন, এটা অবশ্যই প্রমাণিত একটা বিষয়। আর আমি যেটা বলতে চাই যে বিএনপিতে আসলে ভালো মানুষ রয়েছে, কিন্তু ভালো মানুষের সংখ্যা খারাপ মানুষের সংখ্যা থেকে কম। আর ভালো মানুষ আসলে এই খারাপ মানুষদেরকে কন্ট্রোল করতে পারবে না, আবার পারতেছে না। তো সেক্ষেত্রে আসলে বিএনপি এই 5ই আগস্টের পরে তাদের একটা সুবর্ণ সুযোগ ছিল জাতির অভিভাবক হিসাবে কাজ করার। সেক্ষেত্রে আমরা দেখেছি তারা নির্বাচনকে বেশি প্রাধান্য দিয়ে জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আর তাদের আসলে না করার উপায় নাই, কারণ বিএনপি যত নির্বাচন লেট করবে, দেরি করবে, ততই তাদের জন্য খারাপ, কারণ তাদের প্রকৃত যে কার্যকলাপগুলো এগুলি জনসম্মুখে প্রকাশ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আসলে আর কি বলবো। তো সেক্ষেত্রে বিএনপির প্রতি আমাদের একটা এক্সপেকটেশন এখনও আছে, কারণ তারা অবশ্যই বাংলাদেশের একটা বৃহৎ রাজনৈতিক দল, তাদেরকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। কিন্তু তাদের প্রিভিয়াস কার্যকলাপ এবং আমাদের রানিং যে কার্যকলাপগুলো, এটা থেকে আমরা আসলে জাজ করতে পারি যে আসলে বিএনপি যদি এককভাবে ক্ষমতায় যায় তাহলে আসলে আবার স্বৈরাচারের যে বীজ সেটা তারাই আবার বপন করবে। এবং আমার মনে হয় যেন শেখ হাসিনার চেয়ে আরও বড় স্বৈরাচার তৈরি হবে যদি বিএনপি এককভাবে ক্ষমতায় যায়। সেক্ষেত্রে আমাদের যে আনুপাতিক নির্বাচন বলা হয়, পিআর বলা হয়, সেটা অবশ্যই আমরা সেটাকে পজিটিভভাবে দেখি। যদি যৌথভাবে বা কম্বিনেশনে যাওয়া যায় ক্ষমতায়, তাহলে সেটা আমাদের দেশের জন্য ভালো হবে বলে মনে করি।